দেখছেন এজিটি লাইভ 24/7। आप देख रहे हैं एजीटी लाइव 24/7। You are watching AGT Live 24/7. সুপ্রভাত। AGT লাইভ 24/7 স্বাগত জানাচ্ছি আপনাদের সবাইকে। আজ সুপ্রভাত আজ 5ই পৌষ 1432 বাংলা এবং রবিবার, আর ইংরেজি 21শে ডিসেম্বর 2025 ইংরেজি সানডে। আমার হাতে যে পত্রিকাটি রয়েছে এটি হচ্ছে আজকের ফরিয়াদ। দেখে নিচ্ছি এখানে কি কি গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনাম ও বিস্তারিত সংবাদ রয়েছে। প্রথম পাতা থেকে, আইন শৃঙ্খলা পর্যালোচনা বৈঠকে মুখ্যমন্ত্রী, মাদকদ্রব্য আটক হলেও সাজার সংখ্যা কম, উদ্বেগ, দুর্নীতিগ্রস্ত আধিকারিকদের কড়া শাস্তির সতর্কবার্তা। তারপর বাগমারা এই মুখ্যমন্ত্রীর কুশপুতুল দাহ, রোমান স্ক্রিপ্টের দাবিতে মাথার মশাল মিছিল। তারপর জনদরবারে পর্যটন মন্ত্রী, সফল পর্বে খুশি সাধারণ মানুষ। তারপর বনমন্ত্রী ও দপ্তর ঠুটো জগন্নাথ, সংরক্ষিত অরণ্য থেকে বনদস্যুরা অবাধে চুরি করছে হরিণ, মাছ ও মূল্যবান বৃক্ষ। তারপর বড় চমক, মহিলা সংরক্ষণ, 14 ফেব্রুয়ারি বার কাউন্সিলের নির্বাচন। তারপর নির্বিচারে হিন্দু হত্যা বাংলাদেশে, মুখে কুলুপ এপারের হিন্দুত্ববাদীদের। বাংলাদেশে নির্বিচারে হিন্দু হত্যা, এখনো চুপ এপারের হিন্দুত্ববাদীরা। কোথাও চুনোপুটি নেতা হাদি কিংবা বাদীর মৃত্যু যদি জনজোয়ার তৈরি করতে পারে, তবে ক্ষমতালোভী ও স্বার্থলোভী রাষ্ট্রনেতারা আর কি চায়? উসমান হাদি নামক এক অখ্যাত নেতার মৃত্যুর পর জ্বলতে থাকা বাংলাদেশে তাই ইউনূসের মুখে গোপন সুখের হাসি। অন্যদিকে ভারতকে আরেকটি যুদ্ধের ফ্রন্ট উপহার দেওয়ার জন্য বাংলার মাটি দখলে মরিয়া পাকিস্তান। আর চীন তো গোটা এশিয়ারই নিয়ন্ত্রণ চায়। তবে নির্মম সত্য হলো, রাষ্ট্রীয় নীতির এই চক্রান্তের বেড়াজালে সবচেয়ে বেশি যদি কেউ নিষ্পেষিত হয় তবে তারা হচ্ছে বাংলাদেশের সংখ্যালঘু হিন্দু। শেখ হাসিনার আমলেও তাদের উপর অত্যাচার হয়েছে, যে সেসব প্রকাশ পেলেও কিছুই নয় করে ধামাচাপা দেওয়া হয়েছে। আর এখন ঘোর হিন্দু বিরোধী মোহাম্মদ ইউনূসের আমলে তো খোলাখুলি ভাবে চলছে হিন্দু নিধন। যে কায়দায় হিন্দু যুবক অপু দাসকে গাছে বেঁধে জ্বালিয়ে দেওয়া হয়েছে, তার চেয়ে বর্বরতার দৃষ্টান্ত আর কি আছে? প্রশ্ন হলো, ক্রমশই জেহাদি স্থান হিসেবে গড়ে ওঠা বাংলাদেশে এই নির্বিচার হিন্দু হত্যা নিয়ে কতটুকু প্রতিবাদী এপারের তথাকথিত হিন্দুবাদী সংগঠন অথবা শক্তিগুলো, যারা নাকি কথায় কথায় গো হত্যার অভিযোগ তুলে রাজপথ কম্পিত করে লাভ জেহাদের বিরুদ্ধে বিরাট প্রদর্শন করে সেসব পরিষদ নেতা আর বজ্ররঙ্গী নেতৃত্ব আজ কই? যখন ঘর থেকে সামান্য দূরে ময়মনসিংহ নিরীহ হিন্দু যুবককে পশুর মতো হত্যা করছে মৌলবাদী সন্ত্রাসী গোষ্ঠী, স্লোগান উঠছে নারায়ে এ তাকবীর আল্লাহু আকবরের। গতকাল শুধু টিপরা মথা হিন্দু হত্যার প্রতিবাদ জানিয়ে বাংলাদেশ উপ দূতাবাসের সামনে বিক্ষোভ প্রদর্শন করেছে, তাও ভালো। এরপর 7 পৃষ্ঠায় তারপর ঝলসে গেল বিএনপি নেতার শিশুকন্যা, সন্ত্রাসীদের লাগানো আগুনে। তারপর স্থানীয় সম্পাদককে কাজে লাগিয়ে আর্থিক বুনিয়াদ মজবুতে গুরুত্বারোপ। তারপর যান্ত্রিক গতির বলি বন্যপ্রাণ, কামপুরে ট্রেনের ধাক্কায় মৃত্যু 7 হাতির। তারপর এডিসি ভোটের মুখে রোমান হরফ, তীব্র আন্দোলনের হুমকি মথার ছাত্র সংগঠনের। তারপর বছর গড়িয়ে গেল, বৃহত্তর পরিসরে প্রদেশ ভাজপার দপ্তর গড়ে তোলার ঘোষণা অন্ধকারে। তারপর জিবিপি হাসপাতালের পরিষেবা বিতর্ক, ষড়যন্ত্রের অভিযোগ, সতর্কবার্তা দফতরের। আজকের ফরিয়াদ দ্বিতীয় পাতায় দেখছি বেশ কিছু সংবাদ শিরোনাম রয়েছে। শুখা মরশুমে পানীয় জলের হাহাকার, কলসি বালতি নিয়ে হুরুয়ায় পথ অবরোধ। তারপর বিধায়ক উন্নয়ন তহবিলের অর্থে বাদ্যযন্ত্র বিতরণ। তারপর 27তম কালাজারি উৎসব ও মেলা অনুষ্ঠিত তৈশিহা মইনে। তারপর বহিরাজ্যে গাঁজা পাচারের চেষ্টা, 8 কেজি গাঁজা সহ আটক মহিলা। তারপর বিশ্রামগঞ্জ দেওয়ানবাজারে ত্রিং উৎসবের প্রস্তুতি। তারপর প্রথম পাতার পর দুর্নীতিগ্রস্ত আধিকারিকদের কড়া শাস্তির খবর এখানে রয়েছে। আজকের ফরিয়াদ 3 পাতায় দেখছি আবগারি দফতরের গাফিলতি, খোয়াই ছেয়ে গেছে ভেজাল বিলিতি মদে। তারপর জাতীয় টিকাকরণ নিয়ে সিপাহীজলায় টাস্কফোর্সের বৈঠক। তারপর আনারস ও পাম চাষ নিয়ে বিভ্রান্তির অবসান কৃষিমন্ত্রীর হস্তক্ষেপে। তারপর যান দুর্ঘটনায় আহত সাংবাদিক। তারপর আগুনে পুড়ে ছাই বসত ঘর। তারপর গ্রামীণ জীবিকা মিশনের মহিলা ক্রিকেটে বক্সনগর TRLM ফাইনালে। তারপর আজকের ফরিয়াদ 4 পাতা সম্পাদকীয় রয়েছে এখানে মানুষের ভাগে। রাজনীতি আখিরে মানুষকে সত্যি কিছু দিতে পেরেছে? একদা পৃথিবীর অর্ধেক শাসন করত অটোমান সাম্রাজ্য, মাটিতে মিশে গিয়েছে, কিন্তু সে সাম্রাজ্য বিস্তারে লক্ষ মানুষকে রক্ত দিতে হয়েছে। তারও আগে বিশ্ব বিজয়ীরা বেরিয়েছে, সাম্রাজ্য বাড়িয়েছে,
মানুষের কিছু প্রাপ্তি ঘটেছিল? মঙ্গল, আরব, তুর্কি কিংবা ইংরেজ কিছু দিতে পেরেছে মানুষকে? হিটলার, বর্তমান প্যালেস্টাইন রাজনীতি, সোভিয়েত ও তারপরে রাশিয়া, চীন কিংবা আফ্রিকা? মূল রাজনীতি কিছু দিতে পারেনি। মানুষ সমাজবদ্ধ। একদিকে ভাবলে সমাজেই তার শৃঙ্খল, তার স্বাধীনতা বলে কিছু থাকে না, ব্যবস্থা রাখা হয়নি। আধ্যাত্মিক স্বাধীনতা মানুষ যুদ্ধ করে অর্জন করতে পারেনি। শতত পরাধীন মানুষকে যে রাজনীতি স্বাধীনতা দিয়েছে বলে অভিমান করে, সে আসলে কি দিয়েছে? মানুষের ভাগে কিছু নেই সত্য করে ভাবলে। সারা বিশ্বে নতুন করে উগ্রতা বাড়ছে, এমনকি ধর্মও মানুষকে তেমন কিছু দিতে পারছে না। নিঃশঙ্ক শান্তি আর নিজের মতো করে বাঁচার অধিকার মানুষের হাতে নেই, সে থাকে প্রতিষ্ঠানের হাতে। সেসব প্রতিষ্ঠান কতটা মানবিক? সকল রাজনীতি, সকল ধর্ম, রাষ্ট্র, পুলিশ, বিচার ব্যবস্থা, এমনকি সংবিধান মানুষকে কিছু দিতে পারে না, কারণ এরা যা দেয় সবই শর্ত সাপেক্ষ। যে মানুষ নিজস্ব আলোকে আলোকিত হয়ে বাঁচতে চায়, তার জন্য এসব প্রতিষ্ঠান হাজারটা বাধা সৃষ্টি করে রাখে। উন্মত্ত করে মানুষকে এরা চিন্তাহীন দাস করে তোলে, কাতারে ফেলতে চায়। মানুষকে দিয়ে নিজের কথাগুলো বলিয়ে নিতে চায়। নিজের স্বার্থ রক্ষার জন্য সেনাকে যেতে হয় সীমান্তে প্রাণ দিতে, অথচ প্রকৃতি সেনা পোষার কথা কবে বলেছেন? গোষ্ঠীবদ্ধ মানুষ পরাধীন, সে পরাধীনতার চিত্র বারবার ফুটে উঠছে দেশে দেশে। এই দেশ ও কাল, এই প্রতিষ্ঠান ও অর্থ সবই মানুষের জন্য হবার কথা ছিল। দেশের সম্পদ মানুষের হবার কথা ছিল। প্রকৃতির আদেশ ছিল উন্মুক্ত স্বাধীন জীবন পাবে সবাই। যে জীবন দোয়েলের ফড়িংয়ের কবির কথায় তার সঙ্গে মানুষের দেখা হয় না, সেরকম নিবিড় জীবন পায় না মানুষ। এ অপ্রাপ্তি মানুষের পাওয়া। বাকি রাজনীতি কেবল আগুন জ্বালায়, বাকি প্রতিষ্ঠান কেবল বিপর্যয় রচনা করে। মানুষ একা ও অসহায়। তার ভাগে যে জীবন, সেটি তার নয় আর। তারপর রয়েছে হেসেল, নলেন গুড়ের সন্দেশ, নিবেদিতা দেবের লেখা। তারপরে একই পাতা রয়েছে বিশ্ব ধ্যান দিবস। তারপর এখানে অশোক কুমার হালদারের লেখা আছে সাঁকো দিয়ে পারাপার। পাঠকের অভিমত রয়েছে জীবনের নিরাপত্তা নিশ্চিত হবে ইত্যাদি। আজকের ফুরিয়াদ 5-এর পাতা, সরোজনী গ্রাম পঞ্চায়েতে 3টি প্রকল্পের উদ্বোধনে টিঙ্কু রায়। তারপর খোয়াই সীমান্তে পুলিশ বিএসএফ এর যৌথ টহলদারি। তারপর রাইমাভ্যালিতে মতা ছেড়ে 63 ভোটার বিজেপিতে। তারপর সাফল্যের শিখরে সাবরুম, দিল্লির মঞ্চে প্রশংসিত রাজ্যের বর্জ্য ব্যবস্থাপনার সুপার মডেল। তারপর আজ থেকে উত্তর ত্রিপুরায় পালস পোলিও অভিযান প্রস্তুত জেলা স্বাস্থ্য দপ্তর। তারপর বাংলাদেশের সংবাদ ভবনে হামলা প্রতিবাদে বিলোনিয়া প্রেস ক্লাব। তারপর হেরোইন পাচারকারীর 5 বছরের সশ্রম কারাদণ্ড। আজকের ফরিয়াদ 6-এর পাতা, মাঠের খবর। শুভমান গিলকে ছাড়াই টি-20 বিশ্বকাপের দল ঘোষণা ভারতের। তারপর যুবদের এশিয়া কাপের ফাইনালে আজ ভারতের সামনে পাকিস্তান। তারপর মেয়েদের সাফ ক্লাব ফুটবলে চ্যাম্পিয়নের খেতাব ইস্ট বেঙ্গলের। তারপর হাজারেতে 2টি ম্যাচ খেলবেন বিরাট। তারপর অনূর্ধ্ব 16 বিজয় মার্চেন্ট ট্রফি, প্রথম ইনিংসে ভদ্রস্থ লড়াই করেও শেষ পর্যন্ত পরাস্ত ত্রিপুরা। তারপর 23 ডিসেম্বর জাতীয় আসরের লক্ষ্যে রওনা দিচ্ছে যোগা দল। তারপর ঘরের মাঠে সীমিত প্রস্তুতির খেসারত দিতে হলো ত্রিপুরাকে সন্তোষ ট্রফি ফুটবল আসর। তারপর রাজ্য দলের নেতৃত্বে অনুষ্কা। তারপর সেরা নাগেশ্বরী। তারপর আজ ত্রিপুরার সামনে অরুণাচল। তারপর জয় ইউথ। আজকের ফরিয়াদ 7-এর পাতা। 8-এর পাতার পর বেশ কিছু সংবাদ এখানে রয়েছে এবং প্রথম পাতার পর কিছু সংবাদ রয়েছে। আজকের ফরিয়াদ শেষের পাতা। বাম বিদায়ের পরই ত্রিপুরার উন্নয়ন বঞ্চনার শিকার বাংলা, মমতাকে তীব্র আক্রমণ মোদীর। তারপর গান্ধীর নাম মুছে ফেলার চক্রান্ত কেন্দ্রের নতুন শ্রম আইনের বিরুদ্ধে ফুঁসে উঠল কংগ্রেস। তারপর মহিলা যাত্রী শরীরে অশ্লীল স্পর্শ, মামলা দায়েরের আগেই গ্রেফতার বাস কন্ডাক্টর, বিক্ষোভ। তারপর গাঁজা বোঝাই গাড়ি আটক, চালক পলাতক। তারপর মৎস্যজীবী ইউনিয়নের রাজ্য সম্মেলন, মিছিল ও প্রকাশ্য সমাবেশ। তারপর বাংলাদেশ সহকারী হাইকমিশন ঘেরাও, সংখ্যালঘু হত্যার প্রতিবাদে উত্তাল পরিস্থিতি। তারপর শ্রমকোড বাতিলের দাবিতে রাজপথে সিআইটিইউ। তারপর জেলাভিত্তিক মৎস্য উৎসব, উৎপাদনে ঘাটতি থাকলেও সরকার নিচ্ছে স্বয়ংভর করার পদক্ষেপ। তারপর কমলপুরের চিমনি বিপর্যয়ে শঙ্কিত শ্রমিকরা, গন্ডাছড়া পিছলি ঘাটে আরবিআই ইটভাটায় বিপদের আশঙ্কা। তারপর কিস্তিতে টাকা ফেরত দিতে চান ম্যানেজার, লক্ষ্মী লুঙ্গা গান্ধীগ্রাম প্যাক্সে 26 লক্ষের কেলেঙ্কারি। তারপর পালাটানায় হবে অতিরিক্ত বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র। দর্শক বন্ধুরা, আজকের ফরিয়াদ পাঠ এখানেই সমাপ্ত। আমার সঙ্গে দীর্ঘক্ষণ থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আজ অর্থাৎ রবিবারের শুভেচ্ছা রইল আপনাদের সবার প্রতি। দেখতে থাকুন এইচডি লাইভ 24/7 ইউটিউব, ফেসবুক, হোয়াটসঅ্যাপ এবং ইনস্টাগ্রামে। আবার সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। নমস্কার। যতন হাম ভাই। ये न्यूज कंटेंट देखने के लिए शुक्रिया। अगर आपका कोई सुझाव है तो हमें कमेंट कीजिए, सब्सक्राइब कीजिए,
AGT Live 24/7. Thanks for watching AGT Live 24/7.